এটাকে কি মাছ বলে সবাই অবশ্য চিনেন, যারা না চিনে থাকেন তারা চিনে নেন। এটাকে ফলি মাছ বলে। এই মাছটা অনেক কাটা, কিন্তু এই মাছটা খেতে খুবই টেস্ট। মাছটা আইসড ফলাইতে তো একদম খুব বাজে অবস্থা হয়ে যায়। তাই বন্ধুরা, আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। কখনো বটি দিয়ে যদি আমরা এভাবে মাছের আইসটা ফেলি, তাহলে এই ফলি মাছের আইস তো অনেক ছোট, তাই মাছটা একদমই নরম হয়ে যাবে, থেতলে যাবে। তাই আজকে একটা নিনজা টেকনিক শিখিয়ে দেই, মাছ দিয়ে মাছের আইসটা ফেলবেন। সেটা হলো, এই যে মাছের ঠোঁটটা দেখছেন, এই মাছের ঠোঁটটা কিন্তু অনেক ধারালো। তাই আমি আপনাদের দেখাই আজকে। এই মাছের ঠোঁট দিয়েই কিন্তু, এই যে একটা মাছের ঠোঁট দিয়ে এই যে এইভাবে হা করাইয়া, এই যে আরেকটা মাছের আইসড এভাবেই উঠাবেন, তাহলে দেখবেন কি সুন্দর। এই যে দেখছেন কি সুন্দর আইস উঠতেছে, দেখছেন? দেখেন বন্ধুরা, কি সুন্দর আইস উঠতেছে, দেখছেন? একদম এইভাবে আইস উঠালে আপনার সম্পূর্ণ আইসগুলো খুব সুন্দরভাবে উঠবে এবং মাছ একদম নরম হবে না। আর যদি বটি দিয়ে আমরা এভাবে করে আইস উঠাইতে চাই এই ফলি মাছের, তাহলে মাছটা ভিতরে একদম থেতো হয়ে চাপ লেগে একদম মানে কেমন হয়ে যায়। তখন ভাজি করলে মাছটা আর কি ভালো লাগে না, টেস্ট হয় না, বাজে লাগে। তাই এভাবে এই যে ঠোঁট দিয়ে, ধারালো ঠোঁট দিয়ে এভাবেই, এই যে দেখছেন কতটা সহজে, একদম ইজি ইজি। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।